না ভাই, ইয়াজিদকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। ইয়াজিদের অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, ন্যায়পরায়ণ শাসকের গুণাবলীর অনুপস্থিতি আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা, তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না, জানা যায় না। এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা ওলামা একরাম বলেন, কিন্তু কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ না। এখানে ঢোকার পরে দেখছি এক মৌলবী ওয়াজ করতেছে, এজিদের কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ, কালকা কন্যা এজিদকে অমুসলিম বলা যাবে না, এজিদকে নেশাখোর বলা যাবে না। আরেক মৌলবী বলতেছে এজিদ নামাজিয়া ছিল, 100 রাকাত নামাজ পড়তো দৈনিক, আর আমরা কই 100 রাকাত ফরুক না, 1000 রাকাত ফরুক, 10,000 রাকাত ফরুক, সে আহলে বাইত বিদ্বেষী, তার নামাজ, রোজা, হজ, যাকাত সব ডিলেট। এখন আপনারা বলেন, যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছিল? যায়েদ ইবনে আরকাম থেকে ওয়াজটা শুরু করব এখন এই মুহূর্তে। হুসাইন, এই 4 জনের সম্পর্কে আমার নবী ডাক দিয়া বলে, হে আলী ও ফাতেমা ও হাসান ও হুসাইন, আনা হারবুন লিমান হারাতুম, তোমরা যার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে আমি নবীও তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। ওয়াসিল মুল্লিমান সালাম তোমরা যার সাথে তোমাদের সন্ধি হবে আমিও তার সাথে সন্ধি করব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে এই জন্য পাঞ্জাতনের অন্যতম মারিফতের সম্রাট মাওলা আলী, মারহাবা জোরে কন্যা কেন, যিনি সাধারণ ঘরে জন্মগ্রহণ করে নাই, যিনি কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন। আপনারা যে আলী নামটা শুনতেছেন, এই আলী নামটা পৃথিবীর কেউ রাখে নাই, এই আলী নামটা রেখেছেন স্বয়ং আমার আল্লাহ। এই যে একটু আগে স্লোগান দিলাম নারে হায়দারি, ইসলাম নেই, এই হায়দার নামটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান রেখেছেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীতে যত পীররা পীরানি করবে, যত পীররা তরিকতের খেদমত করবে, মৌলা আলীর দামান ধরার দরকার আছে না নাই? বেলায়েত যেখান থেকে শুরু হলো এটা তো নতুন না, ওই আদম সফিউল্লাহ থেকে আহলে বাইতের ইতিহাস আছে, কথা বলেন ঠিক না বেঠিক? এর আগে থেকে ইতিহাস জড়িত। এই জন্য আমি এর আগে প্রথম হাদিসটাই বলেছিলাম, শুরু থেকে ওয়াজটা শুরু করেছিলাম। এই জন্য আমার নবী আপনার নবী বলতেছেন, তোমরা যার সাথে যুদ্ধ করবে আমি নবী তার সাথে যুদ্ধ করব। তার মানে বোঝা গেল হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা যুদ্ধ করেছেন আমার নবী তাদেরকে কখনো পজিটিভ চোখে দেখবেন না। শুধুমাত্র তাই নয়, যারা আহলে বাইতের বিরুদ্ধে যাবে আমার নবী তাদেরকে সুপারিশ হাসরের মাঠে করবে না, করবে। এই জন্য আমার যুবক ভাইরা, যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী, কি সাহাবী? মুরব্বী সাহাবী। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? আমরা তো অনেক সময় আমরা দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছেন হক কথা বলতে চায় না, হক কথা বললে তিতা হলেও হক কথা বলা লাগবে, কথা বলেন ঠিক না? অনেকে বলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যুদ্ধ করতে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন না গেলে, আচ্ছা জোরে কোন, যুদ্ধ করতে গেছিল কি? যুদ্ধ করতে গেছিল? যুদ্ধ করতে গেলে কি 6 মাসের বাচ্চা নিয়ে যাইতো, মহিলা নিয়ে যাইতো? আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাধারণ যোদ্ধা ছিলেন, যিনি মারিফতের সম্রাটের বেটা? জোরে কোন না মারহাবা, জোরে কোন না গেলে, যার মা হলো জান্নাতের রমণীদের সরদারিনী, যার নানা হলো রাহমাতুল লিল আলামিন। হ্যাঁ, আর সেই হুসাইনের যুদ্ধ শিখাও না,
তিনি সব জানতেন। ওই যে নানা কইয়া গেছে, হুসাইন তোমার রক্তের সাথে আমার উম্মতের নাজাতের সম্পর্ক। কথা ঠিক আছে কি না? অনেকে মৌলবীরা বলে যুদ্ধ করতে গেছে, এগুলা চাপাবাজ মৌলবী, ওরা টাকার কাছে ইমান বিক্রি করে, ওরা জানে না, ওরা পড়েও না, পড়ার চেষ্টাও করে না। এই যে আমি যতটা এই যে হাদিসের আমি যে অর্থ তুলছি, আমি কি অর্থের দিকে তাকাই অর্থ তুলছি? আমি এবার একটু অর্থটা তুলছি, কারণ আমার এবার থেকে অর্থ জানা আছে এবং টোটালি আমি চেষ্টা করেছি ডাইরেক্ট অর্থগুলো করার জন্য। এরপর আমি বলবো আপনারা একটু দেখবেন, ইতিহাসকে গোপন করেন না। আজকে আমি যখন শাহবাজপুর ঢুকবো, ঢোকার আগে আরেকটা শাহবাজপুর আছে না, ফার্স্ট গেট, এখানে ঢোকার পরে দেখছি এক মৌলবী ওয়াজ করতেছে, এজিদের কোনো দোষ নাই, নাউজুবিল্লাহ কালকা কন্যা, এজিদকে অমুসলিম বলা যাবে না, এজিদকে নেশাখোর বলা যাবে না। আরেক মৌলবী বলতেছে এজিদ নামাজিয়া ছিল, 100 রাকাত নামাজ পড়তো দৈনিক, আর আমরা কই 100 রাকাত ফরুক না, 1000 রাকাত ফরুক, 10,000 রাকাত ফরুক, সে আহলে বাইত বিদ্বেষী, তার নামাজ রোজা হজ যাকাত সব ডিলেট। এখন আপনারা বলেন, যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছিল? যায়েদ ইবনে আরকাম থেকে ওয়াজটা শুরু করব এখন এই মুহূর্তে। মুঝে কুফা ওয়ালো মুসায়ে বন্দ পানি মুকদ্দর মে হ্যায় হাও যে কৌসর কা পীনা মে प्यासा लगी हो पिलाया गया हो ओहे कुफाबाशी আমাই মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি।